নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো, আমার ঘরের বান্দাকে পড়াবো। অনেক সময় বাবারা নিজেরা পড়ে, সন্তানকে ডাকে না, মায়া মহব্বত, বাবা পড়তেছে সন্তান পড়ে না, বিবি পড়তেছে স্বামীরে ডাকে না। এজন্য একজন একজনে ডাকবেন। মহব্বত যদি স্বামীর প্রতি বিবির হয়, এটাই মহব্বতের আলামত যে বিবি স্বামীকে ডেকে দিবে ফজরের জন্য। মহব্বত যদি আল্লাহর জন্য হয় তো স্বামী বিবিকে ডাকবে, বিবি স্বামীকে ডাকবে। এটাই মহব্বতের আলামত। এটা মহব্বত নয় যে থাক ঘুমাই দিচ্ছে, ঘুমান, সারা রাত তো আমল করছে, ইউটিউবে ভিডিও দেখছে, এই করছে সেই করছে, একটু ঘুমাক। 10টা বাজে উঠলে যখন ওঠে তখনই ফজরের সময়। এই বর্ণামি পাইছেন কই? আমাদের দেশে অনেক মানুষ আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে, আমি যখন উঠবো তখন ফজরের সময়। উঠে 12টায় একটু জোরে নামাজ পড়বো না, ফজর করবে। এজন্য অর্থ মতো নামাজ পড়া, এটা হইল নিয়ম। নিয়ত করেন এখন থেকে, আজকে থেকে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। কারা কারা? আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমি একটু আমার বাবার তুল্য, আমি কখনো বাজান বলি, কখনো আঙ্কেল বলি, কখনো হযরত বলি, কখনো হুজুর বলি, যখন যেটা আস সম্মানের সাথে, মহব্বতের সাথে। আমি হুজুরকে বলছি যে আমার একটু আগে দিলে আমার সুবিধা, কারণ কালকে জুমার পেরেশানি আছে, জুমা পড়াই আসছি 9 ঘন্টা আগে সিলেটে, বুঝলেন? সে একটা রওনা দিচ্ছে, 9টা ঘন্টা লাগছে। বাংলাদেশের সবচেয়ে গজবের রোড এখন সিলেটের রোড। মানে সারা দেশ উন্নত হচ্ছে, কিন্তু সিলেটটা কেন উন্নত আমি জানি না। আপনারা কি এই এলাকায় কোন রাজনীতি করেন এটা আপনারাই জানেন। এই জন্য রোডঘাট মনে হয় আস্তে আস্তে হইতেছে। তো 9 ঘন্টা লাগছে আসতে, আবার যে যাবো এই কুয়াশার ভিতরে। এই জন্য আমি হুজুর একটু আমার আগে ছেড়ে দিলে ভালো হয়। যদি কালকে জুমার রাত না হইতো, আমি ইনশাআল্লাহ রাত্রে মোটামুটি 1টা 2টার দিকে উঠলেও আমার পেরেশানি ছিল না, আস্তে ধীরে যেতাম। কিন্তু ঢাকায় যেতে হবে, জুমার নামাজের বয়ান করতে গেলে তো একটু মোতালার দরকার আছে, আবার ঘুমও আছে। তো ফজর হবে যাবে যেতে যেতে, আবার পড়া, আবার ঘুম, আবার কালকের প্রোগ্রাম, জানি না কেমনে হয়, আল্লাহ পাক আসান করুক। এই কারণে হুজুরকে বলছি আমার একটু আগে ছেড়ে দিলে আমার ভালো হয়। তাই তো হযরতকে আমি বলাতে হুজুর আমারে বলছেন ঠিক আছে আপনি অল্প সময় তাহলে করে দেন। তা এই জন্য আমি বসলাম, আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তো আপনাদের কাছে একটু রুমাল যাবে। 2 নাম্বার হুজুরকে বলছে মাদ্রাসার জন্য 420 বস্তা সারা বছরে চাউল লাগে। আপনারা যে যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ ভরপুর মানুষ, এই ভরপুর মানুষরা আছেন যেহেতু, আমি খালি দেখবো কারা কারা 420 বস্তা চাউল যেহেতু লাগে, একটু ঝটপট একটু দাঁড়ায় যাবেন যে আমি 1 বস্তা, আমি 1 বস্তা, আমি 1 বস্তা। আমি জানি সারা বছরে আপনার 1 বস্তা চাউল, সারা বছরে আপনার 1 বস্তা চাউল, 420টা বস্তা যদি সারা বছর লাগায় দেন, এই বছর এই মাসে 10 জন, ওই মাসে 10 জন করে দিলে তো এমনিতে হয়ে যায়। কে আছেন এই মাদ্রাসার জন্য চাউলের বস্তা দিবেন, 100টা চাউলের বস্তা দিবেন, 100টা। এমন যদি 100, মাশাআল্লাহ। কে লিখবে? নাম লিখবে কে? সত্যিঘর সোহেল 1 বস্তা। আর কে আছেন 2 নম্বরে? কে আছেন? আর 1 বস্তা চাউল সারা বছরে 1 বস্তা দিবেন, সারা বছরে 1 বস্তা দিবেন। বছরে 420 বস্তা লাগে, সারা বছরে 1 বস্তা দিলে আলহামদুলিল্লাহ। কে আছেন? ও ভাই একজনই দাঁড়াইলো মাত্র, মাশাআল্লাহ। কি নাম ভাইয়া? না ওই যে আকরাম। কোন জায়গা? আকরাম ভাই 1 বস্তা। আর কে আছেন ভাই? একটু হরকত করেন, মাশাআল্লাহ। মুরব্বি নাম? রুশন ভাই, উত্তর সত্যি 1 বস্তা চাউল। আর কে আছেন? হ্যাঁ দেখতেছি না, ওই যে নাম কি? তৈয়বুর সদিক। ওই যে দাঁড়াইছে যে, ওই যে এই যে ভালো না, মহিবুল ইসলাম। মহিবুল ইসলাম 1 বস্তা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জানে বলে বারাকা দান করুন, জোরে বলেন আমিন। হায়াতে বারাকা দান করুন। আমি এখন এটা কেমন মনে করেন না, যেমনি আছেন এমনি থাকেন, কারণ লাস্টে আপনাদেরকে একটা গজল শোনা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এরপরে ফেরদৌস আল-আদাস আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, যদিও পোস্টারে নাম নাই। মানে বিষয়টা হয়েছে মহাব্বতের জন্য হযরত ফোন করছেন, সেও চলে আসছে, খুব চমৎকার আলোচনা করে, সুন্দর সুর। আপনারা তার আলোচনা না শুনলে মিস করবেন, সুতরাং তার আলোচনা শুনে যাবেন।
আর কে আছেন একটু হাতটা তুলেন? আইনুদ্দিন। আর কে আছেন? খালেদ আহমদ এক বস্তা। আর কে আছেন? শামসুদ্দিন 2 বস্তা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? আর কে আছেন ভাই? একটু একটু হরকত করেন, একটু হরকত করেন। আর কে আছেন ভাই? দেখতেছি একটু আওয়াজ দিয়া ভাই। 1 বস্তা করে চাউল সারা বছর দিবেন। 1 বস্তা করে চাউল সারা বছর দিবেন। কেমন নাই? এতগুলো মানুষ, এতগুলো মানুষের ভিতরে একজন নাই, 100 জন নাই যে 1 বস্তা চাউল আমরা 100 জন মানুষ 100টা বস্তা চাউল দেব। প্রতিষ্ঠান আপনাদের দেখেন, মানুষ চলে যায়, মানুষের দান থেকে যায়, দান থেকে যায়। কে আছে? কে কে এখানে ভাই? হাত তুলনেওয়ালা নাই? আজাদ ভাই আর কে আছেন ভাই? একটু হরকত করেন। আপনারাই দিবেন, মাদ্রাসা আপনাদের। এভাবে তো চাওয়া যায় না, 12 গ্রাম আপনার সামনেই হয়ে যায়। শাহরিয়ার হাফিজ আলহামদুলিল্লাহ শেখ বস্তা। আর কে আছেন? একটু হরকত করেন, একটু হরকত করেন। হাত উঠান, আল্লাহ বারাকা দেবে ইনশাআল্লাহ। একদম গরিব যারা, সারা বছরে 1 বছর চাউল কত? বালা চাউল হইলে 2500, 2600, 3000-এর ভিতরে ধরে রাখেন। সারা বছরে 3000 টাকা। একদমই মামুলি বিষয়, একদমই মামুলি বিষয়। একটু হাত উঠান, হরকত করেন। রমজান মাস আসলে এখন থেকে টাকা জমায় রমজান দিবেন। হ্যাঁ, তজম্মুল আলী 1 বস্তা। আল্লাহ পাক কবুল করুন। আর কে আছেন? আর কে আছেন? আলী আহমদ বিদেশি। আলী আহমদ 2 বস্তা। আলী আহমদ 2 বস্তা। আর কে আছেন? আব্দুল ওয়াদুদ সাহেব, মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব 1 বস্তা। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ টাকা দান করুক সকলে। যে যে নিয়তে দান করতেছে আল্লাহ মনের নিয়ত পূরণ করুক। আর কে আছেন? একটু একটু ভাই নাম ভাই, কি নাম? নজরুল ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করুন। আর কে? নাম সারাক ভাই 1 বস্তা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? একটু হরকত করেন। এই যে বাম পাশে নাই ভাইরা কেউ? কত মানুষ দাঁড়ানো আছেন? ওই যে ভাই সেলিম সাহেব 1 বস্তা। আর কে? মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ। আর কে? এই যুবক ছেলে দিয়ে দিছে। আর কে আছে? আর কে আছে? একটু আপনাদের প্রতিষ্ঠান 12 গ্রাম মাদ্রাসা নাবিল হক 1 বস্তা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। সাব্বির ভাই 1 বস্তা। আল্লাহ কবুল করুক। যুবকরা দিচ্ছে, এটা ভালো লাগতেছে। আর কে? মুস্তাকিম 1 বস্তা। আর কে? 2 জন যুবক দিচ্ছে, আমার ভালো লাগছে। যুবকরা যদি দিলটা খুশি হয়ে যাবে। মুরব্বিরা তো টাকা কামায় দিবেই, যুবকটা দেওয়াটা একটু কষ্টের। এরা যে দিচ্ছে এটা আলহামদুলিল্লাহ। ওই যে আরেক ভাই, কি নাম? মাশাআল্লাহ, এরাও যুবক। ঠিকানা রেদওয়ান কোন গ্রাম? রেদওয়ান আলহামদুলিল্লাহ, যুবক ভাই। এ তো ভালো লাগে, যুবকরা দিলে ভালো লাগে। 3 যুবক দিছে, আর অনেকেই আছে এখানে, অনেক যুবকরা আছে। প্রতিযোগিতার সাথে দেন। কে আছেন? আর কে আছেন? একটু হাতটা উঠান। মাশাআল্লাহ। আবুল হোসেন দেখছেন, 1 যুবক থেকে কত যুবক দেন? মাশাআল্লাহ। মুরব্বী নাম কি? আব্দুল করিম। আচ্ছা, গ্রাম তো আপনারা জানেন, কিভাবে নিতে হয় এটা আপনারা বুঝবেন। কারণ অনেকে নাম লেখায় ফেলে কিন্তু পরে আর দেয় না। এটা যেন না হয়, পরে তার 1 বস্তা চাউল আদায় করতে যায় 2 বস্তা চাউলের টাকা খরচ। লাভের চেয়ে ক্ষতি বেশি, ব্যবসায় মন্দা। এই জন্য এটা যেন না হয়, নিজের দায়িত্বে দিয়ে দিবেন, নিয়ত করছেন যেহেতু। কি নাম ভাই? সাবেল রায়বান 1টা। আলহামদুলিল্লাহ। আর কে আছেন?
পিছনে দাঁড়ানো ভাই যারা আছেন, আল্লাহ তুমি তাদের অন্তরে মহব্বত দিয়ে দাও, তাদেরকে দান করার মতো মন মানসিকতা পয়দা করো। আমিন। দিনের তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, দিনের রাস্তায় একটু দান করা। সালমান, আমার ড্রাইভার, আপনাকে 12 গ্রামের ছেলে সালমান, আমি এটা সাল্লু কই, আমার সাল্লু দিছে 1 বস্তা। আলহামদুলিল্লাহ গণ ড্রাইভার হয়ে দিছে 1 বস্তা, নাম লেখাইছে, সারা বছরে জমা দিয়ে দিবে, সমস্যা নাই। আল্লাহ পাক কবুল করুক। আর কে আছেন? নাম ছাড়া আরেক বস্তা। আর কে আছেন? শেলুমিয়া মাটি কাটা 1 বস্তা। আর কে আছেন? আর কে? কে? কি নাম? বাপ্পি। বাপ্পি 12 গ্রামের 1 বস্তা। আর কে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কে আছেন? যুবকরা একটু হাত উঠান, আর যুবকদেরকে দেখলে ভালো লাগে। যুবক ভাইরা একটু হাতটা উঠান। ও পিছনে এক যুবক ভাই নাম হাত উঠেছে, কি নাম ভাই? জোরে। নজমুল, ফয়সল, মোগলা বাজার ফয়সল, মির্জাপুর ফয়সল না মির্জাপুর। কয় বস্তা? 1 বস্তা। হ্যাঁ, আচ্ছা। ফয়সল মির্জাপুর লিখছেন। ইসমাইল এই সময়ে সবচাইতে বেশি দেওয়া 5 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, রিজিকের সাথ দান করুক। এর চেয়ে আগামী যাবেন যদি কোনো মুজাহিদ থাকেন বলেন যে আমি তার থেকেও বেশি দেব, 6 বস্তা দেব। উত্তর সতীগড় কে আছে? মাশাআল্লাহ, ওবায়দুর রহমান হুজাইফি, সেও তো ভালো আলোচক। আলহামদুলিল্লাহ, আরেক ছোট ভাই আমাদের, সেও আসতেছে, ইনশাল্লাহ বয়ান শুনবেন। আর কে আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা